আমি মনে করি শিবিরের কাছেই নারীরা সবচেয়ে বেশি নিরাপদ। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে নারী প্রার্থীদের সংখ্যা একদমই নগণ্য। বিভিন্ন প্যানেলে নারীদের উপস্থিতি বা নারী প্রার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো নয়। কিন্তু আমরা একটি প্যানেলের শিবির সমর্থিত একটি প্যানেলের একজন নারী প্রার্থী দেখা পেয়েছি। আমি জান্নাতুল ফেরদাউস রিতা। আমি শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেল থেকে সহ ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করছি। এই যে আপনি শিবিরের প্যানেল থেকে নির্বাচন করছেন, ভোটে অংশগ্রহণ করছেন, আপনি কি আগে থেকেই শিবিরের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন নাকি এটা কেবল নির্বাচনকালীন জোট? আগে থেকে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম না। আমি এখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। আমি সম্পূর্ণই একজন অরাজনৈতিক শিক্ষার্থী। তো তাদের কাজ দেখে, তাদের কাজে অনুপ্রাণিত হয়ে আমি তাদের সঙ্গে জোটবদ্ধ হয়েছি। আমার পূর্বের কোনো সম্পৃক্ততা নেই বা এখনকারও কোনো সম্পৃক্ততা নেই তাদের সাথে। সেক্ষেত্রে তো আরও অন্যান্য 13টি প্যানেল ছিল শিবিরের প্যানেল ছাড়াও, তাহলে আপনি ওই 12টা প্যানেল আপনাকে না টেনে শিবিরের প্যানেলের প্রতি আপনি কেন আকৃষ্ট হলেন? এইটা হচ্ছে কি, দেখেন, স্বৈরাচারের পতনের পর থেকে ক্যাম্পাসগুলোতে সবাই মোটামুটি উন্মুক্ত একটা পরিবেশ পেয়েছে কাজ করার জন্য। তো যারাই কাজ করেছে তাদের মধ্যে আমার অন্যতম মনে হয়েছে শিবিরকে। যেমন ধরেন, একজন নবাগত শিক্ষার্থী যখন ক্যাম্পাসে আসে, তার একটা দিক নির্দেশনার প্রয়োজন হয়। তো তাদের নবীনবরণ থেকে শুরু করে তার কেরিয়ার গাইডলাইন, হলে হলে শিক্ষা সামগ্রী বিতরণ, কখনো কোনো শিক্ষার্থী কোনো সমস্যায় পড়লে তাদের সাহায্য করার যে বিষয়টি, বা ধরেন ক্যাম্পাসের যখন যেই বিষয়গুলো উঠে আসে সেই বিষয়গুলো নিয়ে তারা যেভাবে সোচ্চার থাকে, শিক্ষার্থী বান্ধব চিন্তা করে, তো এই বিষয়গুলো আমাকে খুব বেশি অনুপ্রাণিত করেছে তাদের সঙ্গে জোটবদ্ধ হওয়ার, যেটা আমি অন্য 13টি প্যানেলের চেয়ে এখানে অনেক বেশি পেয়েছি। বলা হয়ে থাকে শিবির তারা ইসলামিক মতাদর্শে বিশ্বাস করে এবং তারা একটি মতাদর্শ ভিত্তিক সংগঠন। তো সেখানে হচ্ছে নারীদের তারা চায় যে হিজাব পরুক বা নারীদের তারা নিয়ন্ত্রণ করতে চায় বলে এরকম কিছু কথা আছে মাঠে। তো আপনার কাছে কি মনে হয়েছে একজন নারী হিসেবে শিবির কতটা নিরাপদ? আমি মনে করি শিবিরের কাছেই নারীরা সবচেয়ে বেশি নিরাপদ। কারণ আপনি এখনো আমার আমি দেখিনি যে তারা কোনো প্রকার নারী হয়রানির সাথে যুক্ত। আমি এরকম দেখিনি। ইভেন আমি যে তাদের সাথে যুক্ত হয়েছি, তারা আমার উপরেও কোনো মতাদর্শ এখন পর্যন্ত চাপিয়ে দেয়নি। বরং তারা আমাকে বিভিন্ন সময় কিছু পরামর্শ দিয়েছে, যেগুলো আমি মনে করেছি আমার জন্য খুবই ভালো হবে। আমি সেগুলো খুব সুন্দর মতো গ্রহণ করেছি। আমি যদি কোনো পরামর্শ দিয়ে থাকি যেটা তাদের জন্য বা প্যানেলের জন্য ভালো হবে, তারাও সেটা খুব ভালোভাবে গ্রহণ করার চেষ্টা করে। আপনি দেখবেন, আমি কিন্তু আপনার সামনে বোরখা বা ফুল হিজাব পরে বসিনি। আমি আমার স্বাচ্ছন্দ্যের পোশাকটি পরে বসে আছি। সুতরাং আমার উপর তারা কিছু চাপিয়ে দেয়নি বা তারা চাপিয়ে দেন। আপনার এই শিবিরের প্যানেলে অংশগ্রহণ কি সাম্প্রতিক ডাকসু এবং যেটা রাকসু রাজশাহী জাকসু এই দুটো নির্বাচনে শিবির বলা হচ্ছে যে ভূমিধস জয় পেয়েছে। তো ভূমিধস জয়ের কারণেই কি সাধারণ শিক্ষার্থীরা শিবিরের প্যানেলে ভিড়ছে যে ওইখানে জয়ের সম্ভাবনাটা বাড়ে? আসলে এই প্যানেলে অন্য যারা সাধারণ শিক্ষার্থী আছেন তাদেরকে তারা যোগ্য মনে করেই তাদের প্যানেলে ডেকেছেন, যেটা আমার ক্ষেত্রেও হয়েছে। একটু বলে রাখি যে আমি হচ্ছে ডাকসুর আগে থেকেই তাদের সাথে আমার কথাবার্তা হয়েছে। তো তারা আমাকে যোগ্য মনে করেছে, আমিও মনে করেছি যে তাদের সাথে জোটবদ্ধ হয়ে আমি আমার কাঙ্ক্ষিত কাজগুলো করতে পারবো, সেই জন্য জোটবদ্ধ হওয়া। এখানে ডাকসু জাকসুর কোনো প্রভাব নেই জোটবদ্ধ হওয়ার ক্ষেত্রে। বরং আমি মনে করি যে তাদের কাজ দেখে শিক্ষার্থীরা তাদেরকে এত ভালোভাবে গ্রহণ করেছে যে ডাকসু জাকসুর ফলাফলে সেটা প্রকাশ পেয়েছে। নারীদের নিয়ে ছাত্র শিবিরের অবস্থানকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? নারীদের নিয়ে তারা যথেষ্ট স্বাধীনতা দেয়। তাদের যে মতাদর্শ সেটা যে তারা চাপিয়ে দিবে, এটা আসলে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে এটা করার কোনো প্রকার সুযোগ নেই। তারা সেই চেষ্টা কখনো করেও নি। আমি তাদের মধ্যে সেই চেষ্টা কখনো দেখিনি। সুতরাং এখানে আমি মনে করি যে নারীর স্বাধীনতা বলেন বা নারীর নিরাপত্তা বলেন, সেই বিষয়ে তারা কখনো কোনো প্রকার হুমকি হতে পারে না। আপনি তো শিবিরের প্যানেল থেকে নির্বাচন করছেন, তো একজন এর উপরেও কথা হচ্ছে আপনি একজন নারী প্রার্থী। আমরা দেখেছি ডাকসু এবং জাকসু নির্বাচনে নারীদের যেটা স্ল্যাট শেমিং বা হচ্ছে তাদের পোশাকের কারণে, তাদের জেন্ডারের কারণে তাদেরকে বৈষম্য শিকার হতে হচ্ছে, তাদেরকে বুলিং, অনলাইন অফলাইন বিভিন্ন বুলিংয়ের বিষয়ে বা যৌন হয়রানিও করা হয়েছে।
তো আপনি এ ধরনের কোনো সমস্যা ফেস করছেন কিনা? আমি একটি সমস্যা খুব বেশি সম্মুখীন হচ্ছি, সেটি হচ্ছে যে তাদের সঙ্গে যুক্ত হওয়ার পর আমাকে ট্যাগ দিচ্ছে বিভিন্ন রকম। তার মধ্যে একটা কমন হচ্ছে যে আমি ছাত্রী সংস্থার। তো আমি মূলত ছাত্রী সংস্থার না, আমি আগেই বলেছি যে আমি কোনো প্রকার রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না, এখনও সেভাবে কোনো দলীয় সংগঠনের সঙ্গে আমি যুক্ত না। সেই ক্ষেত্রে এই জিনিসটা, এটাই আমি সবচেয়ে বেশি সম্মুখীন হয়েছি। মানে আপনাকে ট্যাগ দেওয়া হচ্ছে যে আপনি ছাত্র শিবিরের যে ছাত্রী সংস্থার, ইসলামী ছাত্র সংস্থা, ছাত্রী সংস্থার বা ছাত্র শিবিরের হয়ে হয়তো বা কাজ করছে এরকম। এই কারণে আপনি তাদের প্যানেলে যোগ দিয়েছেন। অনেক ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা রইল। এনপিবিকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ।